Come on, Virat. Today is 24th April. आज तो रन बना ले. ভাই यार ফাইনালি ভাই আরসিবি চেন্নাই স্বামীদের জিতে গেছে ভাই, লাভলি। তাও রান ডিফেন্ড করে জিতেছে, চেস করে নয়, ডিফেন্ড করে। চেন্নাই স্বামীর মতো মাঠে ডিফেন্ড করে জেতা চারদিকানি কথা না ভাই, দারুণ। সো ভাই আমি আগের দিনের ভিডিওতেই বলেছি, দিল্লি আর আরসিবি বর্তমানে এমন দুটো টিম, গুজরাটকে অতটা আমি বলছি না, ঠিক আছে, বাট বিশেষ করে এই দুটো টিম, দিল্লি আরসিবি এমন দুটো টিম, এরা প্রপার ভাই টিম গেম খেলছে, প্রপার টিম গেম। এদের যেখানে যার পারফরমেন্স করে সেখানে সে পারফরমেন্স করছে ভাই, এই জন্যই টিম দুটোর এত ভালো অবস্থা। এরপর ইন্টারেস্টিং ব্যাপার হলো নেক্সট ম্যাচ দুজনে একসাথে, তো এটা ইন্টারেস্টিং ম্যাচ হবে, রবিবার রাতের ম্যাচ, একদম ফাড়ু ম্যাচ হতে চলেছে, ঠিক আছে। সো আরসিবি ভাই নেক্সট লেভেল, এই একটা মানে একটা ব্যাপার ছিল যে ভাই চেন্নাইয়ের সময় জিততে পারছে না, বাইরে গিয়ে ফাটিয়ে দিয়ে আসছে। সো দারুণ, সাথে ভাই রজত পাটিদারের ক্যাপ্টেন্সি, ভাই নেক্সট লেভেল ভাই। মানে একটা দেখো মানে অত তো এক্সপিরিয়েন্সড, হ্যাঁ মানে ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ডোমেস্টিকে ক্যাপ্টেন্সি করেছে, বাট তোমার মানে কোনো বড়ো প্ল্যাটফর্মের মতো জায়গা সেখানে তো সেরকম কোনো ক্যাপ্টেন্সি করেনি। সো সেরকম জায়গায় ক্যাপ্টেন্সি করছে, তাও এত বড় একটা টিমের ক্যাপ্টেন্সি করছে, সেখানে দারুণ ক্যাপ্টেন্সি করছে ভাই, দারুণ ক্যাপ্টেন্সি করছে। প্লাস এবছর মানে দেখো যে কোনো টিম জিতলে বা তার ভালো পারফরমেন্স করার পেছনে সে ইন্টারন্যাশনাল কোনো লিগ ক্রিকেট যেখানে বল, একটা কমন জিনিস দেখবে, সেটা হলো সবার সাথে সবার সম্পর্ক বা সবার সাথে সবার ভালো বন্ড থাকা চাই। যেমন মানে কোচের সাথে ক্যাপ্টেন বা তোমার টিমের কোনো লিডার বা সবার সাথে সবার একটা ভালো রিলেশন থাকা চাই, এটা একটা খুব মানে ম্যাটার করে। নর্মাল শুনলে মনে হবে যে এটা আহামরি কি, বাট এটা ম্যাটার করে ভাই। সো আজকে যদি ফার্স্টে একটা কথা বলি সেটা হলো ব্যাটিং। ভাই এর আগের ম্যাচগুলোতে যেটা ভুল হয়েছে, সবাই ভেবেছে মানে চেন্নাই স্বামী ছোটো মাঠ, সারা জীবন এরকমই দেখা গেছে, চেন্নাই স্বামী মাঠ মারো মেরে ফাটিয়ে দাও চেন্নাই স্বামী মাঠ, সেই জিনিস করতে গেছে আগে যে 3টে ম্যাচ হেরেছে, এই ম্যাচে ওই জিনিস হয়নি। আর এটাই সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট। তোমার বিশেষ করে দুজন প্লেয়ার, তোমার পার্টিকাল আর ওইদিকে বিরাট কোহলি, এরা দুজনে এসে সল্টকে ওই রকম ইনস্ট্রাকশন দাও তুমি গিয়ে চালাবে, ঠিক আছে, ওরা ইনস্ট্রাকশন দাও, সো সল্টের কাজ করে দিয়ে গেছে, ঠিক আছে। বাট আমি বলি না, সল্ট যদি একবার টিকে যায়, ধরো না 15 ওভারের বেশি টিকে যায়, স্বপনের শেষ সেদিন ভাই। সো তোমার এই পার্টিকাল আর বিরাট কোহলি এরা দুজন ভাই, দেখো পার্টিকাল একটা জানি বলবো, অনেক বড় কথা বলছি, বাট পার্টিকাল বিরাট বা রাহুলের মতো প্লেয়ার ভাই, যখন মারার দরকার মারবে, যখন ঠুকঠুক করে অ্যাঙ্কারের মতো খেলে। সো দুটো প্লেয়ার মানে কতটা সুন্দর, মানে ওই জায়গাটা পার্টনারশিপ হয়েছে, কখনো এ মারছে তো কখনো ও দাঁড়িয়েছে, কখনো ও মারছে তো এ দাঁড়িয়েছে, সিঙ্গেল ডবল এরকম দুজনের পার্টনারশিপ হলে, যখন ইন্ডিয়া টিমে রাহুল আর বিরাটের পার্টনারশিপ হয়, তখনও দেখবে এই জিনিসটা দারুণ লাগে ভাই দেখতে। বাউন্ডারি আসছে না বা বাউন্ডারি আমি মারছি না, ঠিক আছে, বাট রান আমার থেমে নেই, সিঙ্গেল ডবল চলেই যাচ্ছে, রান কিন্তু থেমে নেই ওটা। প্লাস দুজনেই মারছে, দারুণ খুব সুন্দর একটা পার্টনারশিপ ছিল। এবং তারপরে তোমার ওদিকে রজত পাটিদার জিতের সময় দুজন তো জাস্ট নামলো, এ জানে ভাই চালাবে। রজত পাটিদার আজকে নিয়ে আমি কিছু বলবো না, ঠিক আছে ভাই, চালানোর কথা, আউট হয়ে গেছে, কোনো ব্যাপার না, রজত পাটিদার খেলে দেবে ভাই। ওদিকে জিতের সময় ভাই ভালো ফিনিশ করছে। ওদিকে আজকে টিম ডেভিড অবভিয়াসলি ভাই ভালো খেলে, কিন্তু আজকের ম্যাচে অত ভালো কানেক্ট হচ্ছিল না, ঠিক আছে। আরও ভালো টিম ডেভিডের কানেক্ট হয়। আমি চাইছিলাম যে জিতের শর্মা যেখানে নামলো, ঠিক আছে, সেখানে যখন 3-4 ওভার মতো বাকি, সেখানে ভাই রোমানিও শেফার্ডকে নামিয়ে দাও। এদিকে টিম ডেভিড আছে এক দানব, ওদিকে রোমানিও শেফার্ড এক দানব, দুই দানব মিলে খেলতো ভাই। আমি চেয়েছিলাম এই জিনিসটা দেখতে, আনফর্চুনেটলি হলো না ওটা। কিন্তু ওদিকে রাজস্থানের বলিংয়ে আসলে, রাজস্থানে তোমার মানে ডে বাই ডে তো আর্চার খুব ইমপ্রুভ করছে, না হলে সন্দীপ শর্মা ঠিকঠাক বল, খুব ভালো আমি বলবো না এই সিজনে হচ্ছেও বড় কথা, বিগত কিছু ম্যাচে খুব ভালো বোলিং আমি বলবো না সন্দীপ শর্মার। প্লাস রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিও খুব একটা ভালো হচ্ছে না কিন্তু, ঠিক আছে। সো সেখানে তোমার বোলিং অ্যাভারেজ বোলিং, মানে খুব একটা কিছু বোলিংয়ে হয়নি, বাট আর্চার নিজের ইমপ্রুভমেন্টটা করে যাচ্ছে, এটা অবভিয়াসলি বলতে হবে, ঠিক আছে।
সো বাকি ফার্স্ট ইনিংসটা ঠিকঠাকই গেছিলো রাজস্থানের জন্য। সেকেন্ড ইনিংসে সে রাজস্থান ভাই কি স্টার্ট, ভয়ঙ্কর স্টার্ট, ফাটিয়ে দিচ্ছে ভাই মেরে। মানে ভুবনেশ্বরকে টার্গেট করেছিল ভাই প্রথম দিকে ইয়াসদাল, ভুবনেশ্বর এদিকে টার্গেট করেছে ভাই রে ভাই। প্রথম 10 ওভার ভাই কি মারা মেরেছে ভাই, ভেবেছিলাম মানে আবারও একটা ম্যাচ গেল ভাই। সো যাই হোক, তারপরে 10 ওভারের পরে ম্যাচটা অনেকটা গ্রিপে নিয়ে এলো, অনেকটা ভালো ম্যাচটা ধরলো। 10 থেকে 15 ওভারের মধ্যে মাত্র 2টো বাউন্ডারি এসছে, এতটা ক্লাসিক লেভেলের বোলিং হয়েছে, ঠিক আছে। আর একটা জিনিস সেখানে মানে কী বলবো, ক্রেডিট অবভিয়াসলি দিতে হবে, জিতেশ শর্মা ব্যাটিংও ফিনিশ করছে, ওদিকে মানে যখন ফিল্ডিংয়ের টাইমে তোমার কিপিং তো সুন্দর হচ্ছেই ভাই। একটা ওয়াইড দেখবে কতটা বাইরে লাফিয়েছিল তোমার ভুবনেশ্বরের ওয়াইড না কালারটা ছিল বহুত বাইরে, তোমার সেই ওয়াইডটা লাফিয়ে গিয়ে ব্যাপক করছে কিপিং, ক্যাচিং, ফিল্ডিং, কিপিংয়ে সব তো ভালো করছে। তার সাথে ওদিকে ভাই মানে যেসব ডিসিশন মেকিং, ডিআরএস নেওয়া বলো বা তোমার বোলারের সাথে কথা বলা, এইসব ডিসিশন মেকিং বা গেমের মধ্যে অ্যাক্টিভ থাকা যাকে বলো, দারুণ ভাই। জিতেশ শর্মা নিজের কাজটা নিজের 100% দিচ্ছে। একটা পডকাস্টে জিতেশ শর্মা বলেছিল যে বিরাট কোহলি বা আরসিবির ফ্যান্সরা এত বছর ধরে বসে আছে কাপের জন্য, আমি আমার 120% মানে 100-এর বেশি পার্সেন্ট আমি দেবো, ঠিক আছে। সো এটা করে দেখাচ্ছে ছেলেটা ভাই, খুব খুব ভালো লাগছে ভাই জিনিসটা দেখে, ঠিক আছে। তারপরে এই তো গেল 15 ওভারের মধ্যে, ওদিকে 15 ওভারের পরে তারপরে আস্তে 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 ওরা একটু মারছে, আউট হচ্ছে, মারছে, এরকম চলছিল। ভুবনেশ্বরের ওই ওভারটা ভাই রে ভাই, 22 রানই যদ্দূর মারছে, 22 রান গেছে ভাই ওই ওভারে। আমি ভাবলাম আবার সেই হকায়ের মতো ওই ডায়লগটা, ডোন্ট গিভ মি হোপ ভাই, আবার সেই মানে এত আশা জাগিয়ে আবার সেরকম মার, কেন। বাট তারপরে হেজেলউড, একটা কথা আছে ভাই, যাই হয়ে যাক কোনো অস্ট্রেলিয়ানকে না চাপের বা চ্যালেঞ্জের মুখে ফেলে না, সে জাস্ট অ্যানাদার লেভেলে চলে যায়। আগের মানে সিজনে যেটা স্টার্ককে সারা সিজন ট্রোল করা হয়েছে, 25 কোটি খেলতে পারে না, বেকার টাকা নষ্ট, হেনা তেনা। যেই ম্যাচে তোমার ওই করণ শর্মা এসা বোলার ভাই, সে 3টে না কটা 6 মেরে ফাটিয়ে দিয়েছিল, সেখানে ওই যে ইগোতে লাগলো, তারপরে যে কামব্যাক হলো ভাই, জ্বালিয়ে ছাড়খাড় করে দিয়ে গেছে ভাই। হ্যাজেলউডও অত ওরকম তো কিছু হয়নি, বাট ভাই চ্যালেঞ্জের মুখে মানে তখন 3 ওভারে বাকি ছিল 48 বা 44 এরকম সামথিং, সেখান থেকে 22 রান বেরিয়ে গেল, 2 ওভারে বাকি ছিল 18। বাট আমি ওদিকে ভাবছি যে ধ্রুব জুরেল আর শুভম দুবে দুজনেই ভালো খেলছে, ধ্রুব জুরেল সেট, শুভম দুবে ভালো হিট করছে। সো 2 ওভারে 18, 12 বলে 18 ভাই, জস হ্যাজেলউড নেক্সট লেভেল আসলো। ওভারে একটা রান, মাত্র একটা রান, প্লাস 2টো ইম্পর্টেন্ট উইকেট। তার আগে ওভারে যেটা হ্যাজেলউডের তার আগের যে ওভারটা ছিল, সেখানে এসে তোমার তার আগে মানে যখন স্পিনারের বল চলছিল, তোমার হিটম্যানের হাত খুলতে সাহস পাচ্ছে, কারণ স্পিনার অত ভালো খেলতে পারে না। সো ওয়েট করছিল তোমার ফার্স্ট বলারে, আসলো হ্যাজেলউড ফার্স্ট বল, এমন মানে ও বুঝতেই পারেনি ভাই বল আসলো, এজ আউট। সো মানে 19 ওভার এত সুন্দর করলো। সেকেন্ডে ওদিকে তোমার 20 নম্বর ওভার এসে ইয়াসদাল ভাই চুমু ভাই, ইয়াসদাল কি দারুণ বল করছে ইয়াসদাল। ওই সময় অবশ্য ছিল না কিছু রাজস্থানে, তাও দারুণ একটা উইকেট নিয়েছে, প্লাস তোমার একটা রান আউট হয়েছে, ব্যাপক ভাই ইয়াসদালটা ওই যে 5টা 6 খেয়েছিল, তারপরে যে মানে সেই সিজনের পরের সিজনে আরসিবিতে ঢুকলো, ভাই কি ইমপ্রুভমেন্ট করছে ভাই, দারুণ লাগে। এরকম প্লেয়ার পাডিকাল, তোমার ওদিকে ইয়াসদাল, এরকম যারা নিজের যখন ইমপ্রুভমেন্ট করে, এত সুন্দর খেলে, টিমের জন্য কন্ট্রিবিউশন করতে পারে, লিটারালি বলছে দারুণ লাগে, অ্যাজ আ ফ্যান দারুণ লাগে। সো ফাইনালি তোমার চেন্নাই সুপার তো জিতে গেল, বাইরে তো জিতছে, আরসিবি খুব ভালো পারফরমেন্স করছে। সো তোমার টেবিলে আলাদা চলছে ভাই, 3টে টিম 12 পয়েন্টে, 2টো বা 3টে টিম আমার খেয়াল আসছে না, ওরা 10 পয়েন্টে, ঠিক আছে, আলাদা চলছে ভাই। সো দেখা যাক নেক্সট এবার কী হয়। সো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে। তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ, ভিডিও দেখো যখন সাবস্ক্রাইব একটু করো, আমার আরও মোটিভেশন বাড়ে, আমার ভিডিও বানাতে আরও ভালো লাগে। সো সাবস্ক্রাইবটা করো, ইম্পর্টেন্ট ওটা।
সো আজকের মতো ভিডিওতে এখানেই বাই, আসছি নেক্সট ভিডিও নিয়ে। তো ততক্ষণে বাই।